আজকে রুমটা দিয়ে দেবো বিকজ ওরা নতুন বাড়ি বানিয়েছে, ভাই বাম্পার বানিয়েছে, বহুত সুন্দর বানিয়েছে অ্যান্ড ইটস মাই থার্ড ডে ইন বাংলাদেশ। লোকাল বাস। ও ভাই সাহাব, আফটার 10 ইয়ার্স এটা হলো ব্রাউনবাড়ি কালীবাড়ি, গেল কালীবাড়িটা, আর মানে টোটালি চেঞ্জড ভাই। এখানে ফ্লাইওভার হয়ে গেছে। হ্যাঁ ভাই, আম কত করে আম? গুড মর্নিং এ ভেরি ওয়ার্ম গুড মর্নিং টু ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের ব্লগটা ডাইরেক্ট স্টার্ট হচ্ছে বিজনেস থেকে অ্যান্ড অবভিয়াসলি বাংলাদেশ থেকে, বিকজ আমি আছি আমার ভাইয়ের রুমে। ভাইয়ের রুমটার থেকে ভাই ভিউটা একবার চেক করো। বাম্পার একটা ব্যালকনি দিয়েছে ওরা, মানে করিডোর দিয়েছে। এখন বাজে 7টা, আর উঠে গেছে আরও 1 ঘন্টা আগেই। 1 ঘন্টা ধরে বিছনাতেই আছি, আর এখন আমরা ফ্রেশ হয়ে যাবো আরেকটা জায়গায়, আরেকজন আত্মীয়র বাড়িতে। এটা হলো, এটাও ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্ট, ওইটাও ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্ট, বাট ওইটা হলো ব্রাউনবাড়ির মেইন টাউনের আশেপাশে যাচ্ছি ভাদুগড়। আমার একটা ফ্রেন্ড ছিল বহুত পুরোনো, মানে ছোটো থাকতে যে সময় আমি এসেছিলাম, ওই ফ্রেন্ডের সাথে দেখে আমি মিট করতে পারি নাকি। যেদিন এসেছিলাম ওই দিন অন্ধকার হয়ে গেছিলো, তাই আমি রুম টুটা দিতে পারিনি। এরপরের দিন মানে কালকে বলেছিলাম যে রুম টুটা দেবো, বাট কালকেও দিতে পারিনি, ঘুরতে বেরিয়ে গেছিলাম, আর আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আর আজকে রুম টুটা দিয়ে দেবো বিকজ ওরা নতুন বাড়ি বানিয়েছে, ভাই বাম্পার বানিয়েছে, বহুত সুন্দর বানিয়েছে অ্যান্ড ইটস মাই থার্ড ডে ইন বাংলাদেশ। এটা হলো আমার ভাইয়ের রুম, যেটা থেকে এটা হলো করিডোর, বাম্পার বানিয়েছে। দেখো করিডোর থেকে একবার ভিউটা, ও ভাই সেই, কিন্তু সামনে একটা পুকুরও আছে, আর এদিকে সুন্দর উঠানো আছে, সামনে একটা সুন্দর মন্দিরও আছে, আর এদিকে ছোটো ছোটো গার্ডেন করে রেখেছে। কী গাছ তো নাম জানি না, এটা ক্যাকটাস আছে, 2 টাইপসের। এই হলো ওভারঅল রুম। বেশি কিছু ডেকোরেশন করেনি বিকজ আরও কাজ বাকি আছে। বাথরুমটা দেখাচ্ছে একবার ভাই, বাথরুমটা কিন্তু সে বানিয়েছে। ও ভাই, এদিকে বাথটবও একটা আছে, আর সুন্দর বানিয়েছে। এদিকে শাওয়ার, এদিকে একটা জুতো আর সেলফোন আছে আই থিঙ্ক। এদিকে বহুত বড় একটা এরিয়া আছে। এদিকে জেঠু, পূজার ঘরটা কিন্তু বহুত সুন্দর বানিয়েছে। এদিকে আরেকটা করিডোর আছে। ও ভাই, এই করিডোর থেকে ভিউটা দেখাচ্ছি। ও এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে ওই যে ভাইয়ের রুম, ভাইয়ের করিডোর, উঠান বা ভাট যেটা। এদিকে তো টিনের করিডোর। আচ্ছা, এটা হলো সিঁড়ি, এদিকে ছাদে যায়, আর এদিকে নিচে যাচ্ছে, গিয়ে দেখাচ্ছি। এদিকে আরেকটা কি কিচেন আছে, বা কিচেনটা সুন্দর আছে। এদিকে একটা খালি রুম আছে বিকজ কাজ চলছে যেহেতু, এখনো কমপ্লিট হয়নি। এদিকে আরেকটা করিডোর, ভাই অভাব নেই। আর এখান থেকে ডাইরেক্ট নিচে রাস্তা। ভাই মোবাইল পড়ে গেছিল রে ভাই, কথা কোন নিচে মোবাইলটা চাই এই ব্লগিং এর চক্করে। তারপর আমরা যাচ্ছি আবার আরেকটা রুমে। এই হলো আরেকটা রুম, মানে থার্ড রুম ওদের। এটাতেও একটা করিডোর আছে, বা এটা অনেক বড় করিডোর না, এটা ছোটোই, ঠিকই আছে। এদিকে একটা বাথরুম আছে। চলো সিঁড়িটা দেখিয়ে দিই। সিঁড়িটা দেখো কত সুন্দর লাগছে, সিঁড়ি বানিয়েছে। বাস, যেহেতু আমরা অ্যাজ অলওয়েজ বাঙালি, লুঙ্গি আর এই টুকটাক জিনিস তো ভাই সিঁড়ির মধ্যে থাকবেই। ইয়ে হলো ওদের ড্রয়িং রুম। এদিকে নর্মাল একটা ক্যাবিনেট বানানো আছে, টিভি ক্যাবিনেট। এটা সবচেয়ে লেটেস্ট, এই ওয়ালটা বহুত সুন্দর পেন্টিং করেছে, ওয়াল পেন্টিং, এটা স্টিকার না। আর এদিকে হলো মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সটা একবার দেখিয়ে দিই। এটা হলো বাড়ির বাইরে, বাড়িটা বাইরের থেকে একবার চেক করে নাও সেই। আর দরজাটা খুব সুন্দর বানিয়েছে, দেখো। চলো রুম তো যাওয়া হয়ে গেছে, আরও 2টা রুম আছে এদিকে। আচ্ছা, এই রুমগুলো আর দেখে লাভ নেই, সিম্পলই আছে। এদিকে একটা সুন্দর ওয়ার্ড্রোব বানিয়েছে, এদিকে কিচেন। টাটা গাইস, এখন ভালো করে রেডি হয়নি, ব্রেকফাস্ট করেনি। তারপর কোথায় যাচ্ছি, কিরকম যাচ্ছে, ডিটেলস। 15টা বাজে, we are all set and ready to go for our next destination. আমরা যাচ্ছি এখন ব্রাউনবাড়িতে। ব্রাউনবাড়িকে কই যাচ্ছি ভগবান জানে, সব বাবা জানে। 9টা বাজে আমরা বাস পেয়ে গেছি, এখন আমরা ডাইরেক্ট এই বাস ব্রাউনবাড়ির দিকে থাকবে। বাসের কন্ডিশন দেখা গেল লোকাল বাস। আমরা পৌঁছে গেছি বিশ্ব রোডে। এই হলো বিশ্ব রোড। আর বেশি দেখে লাভ নেই, মানে আমার মোবাইল গায়েব হয়ে যাবে। রাস্তার কন্ডিশন দেখো, বাট এদিকে ড্রেন বানাচ্ছে, তারপর রাস্তার কাজ চলবে, মানে 4 ওয়ে হবে না 2 ওয়ে হবে জানি।
11:30 বাজে, আমরা 9টার সময় রওনা দিয়েছিলাম, মানে 1 ঘন্টা 45 মিনিট লেগেছে। আর আমরা পৌঁছে গেছি এখন যেটার নাম মানে কাউতলির আশেপাশে। আর এই হলো আমাদের বাঙ্গাবঙ্গা লোকাল বাস দিগন্ত। আর এই জিনিসটা দেখা ভাই, কি ফ্লাইওভার বানাচ্ছে, হাই ফাই রোড হবে। আজ থেকে কিছু বছর পর বাম্পার রোড পেতে হবে। ও ভাই সাহাব, আফটার 10 ইয়ার্স এটা হলো ব্রাউনবাড়িয়া কালীবাড়িটা। আর মানে টোটালি চেঞ্জড ভাই, এখানে ফ্লাইওভার হয়ে গেছে। আর রাস্তাঘাট মোটামুটি ভালোই হয়েছে। সামনে একটা গল্লি দেখলাম, মানে বিল্ডিং আর বিল্ডিং। অ্যান্ড এই হলো কন্ডিশন। ও এখন আমরা যাচ্ছি এক কাকুর বাড়িতে গিয়ে তারপর আবার দেখি কই যাই, কই কি প্ল্যান হবে ভগবান জানে। আর এই হলো সিন, এই গল্লির মোটামুটি বাম্পারই আছে, ডেভেলপড আছে প্রচুর। কোন কলোনিতে আসলাম দেখো, এখানে একটা বিল্ডিং 5 তলা, এদিকে আরেকটা বিল্ডিং 5 তলা, এদিকে আরেকটা বিল্ডিং 5 তলা, এরপরে সেম এদিকে 5 তলা 5 তলা। প্রত্যেকটা বিল্ডিংয়ে বাইক ক্যামেরা লাগানো, ওই যে দেখতে পাচ্ছি। আমি তো হাই ফাই ব্যাপার স্যাপার দেখি, এই শিলচর থেকে ডেভেলপ লাগে রে ভাই। বাপরে, এখানে সিস্টেমটা কিন্তু ভাই চমকচলা আছে। ওই দেখো 2টা 4টা 8টা টোটাল কলিং বিল, মানে 8টা ফ্ল্যাটের জন্য 8টা কলিং বিল। আমি ভাই লেটেস্ট মানুষ, 12টা 15 বাজে আমি ওদের ঘরে গিয়ে একটু ফ্রেশে আবার বেরিয়ে গেছি আশেপাশে এলাকাটা ঘুরতে। আশেপাশে এলাকাটা এরকম, এটা হলো কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়ার। ভালোই আছে, মানুষ কম। সামনে দেখেছি পুরি আর সিঙ্গারা পাওয়া যায়, টেস্ট করবো। আর কীভাবে রিভিউ দেবে এখানে একটু অকট লাগছে, কীরকম লাগছে। কথা হলো গিয়ে সিম তো আছে মোবাইলে, যাদের বাড়িতে গেছিলাম যেটা ওদের বাড়িতে সিম তো দিয়ে দিয়েছে, বাট সিমে 5 GB আছে, 5 GB ইউজ করা যাচ্ছে না, জানি না কেন। আর ব্যালেন্স নেই, মানে টাকা একটা ভরতে লাগে ডাইরেক্ট, মানে ব্যালেন্স ভরতে লাগে ওদের এখানে। প্যাক মানে মান্থলি প্যাক যে ওই সিস্টেমটা না, মানে 10 টাকাও ভরতে পারবে। বাট ফ্লেক্সিবিলিটির দোকানে পাচ্ছি না। আর কি অফার বা কী প্যাক, মানে কী বলবো বুঝতেই পারছি না। আর মানে ওভারঅল আমার মোবাইলে এখন 1 টাকাও নেই, মানে কল করার মতো সিচুয়েশন নেই। এই হলো সিঙ্গারাপুরের দোকান, এখানে একটু টেস্ট করি। 2টা করে 5 টাকা করে 10 টাকা, আর এটা লাগে সিঙ্গারা 10 টাকা। সিঙ্গারাটা 10 টাকা একটু বেশি হয়ে গেছে, এখানে একটু বেশি কথা বলে লাভ নেই। এটা চুপচাপ খেয়ে নিই। এই হলো বাংলাদেশের সিনেমা চলছে গাইস, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভাই প্রচন্ড। মানুষ কিন্তু তোমরা দেখো না, মানে এটা অ্যাকচুয়ালি ডাল পরে ভিতরে ডাল দিয়ে দিয়েছে, ডাল যদিও দেখা যাচ্ছে না। আর এটা সালাদও দিয়ে দিয়েছে, পেঁয়াজ। এদিকে আমাকে জল দিয়েছে। কি হলো সিন, মজাই লাগছে কিন্তু ভাই। চা কত করে দাদা? আর লাল চা 5 টাকা। পুরোটা ভালোই ছিল, বাট একটু অয়েলি বেশি সাইজ। তারপরে এটা হলো সিঙ্গারাটা। ভালো লাগে। 12:30 বাজে আমাদের পরিসিঙ্গারা খাওয়া শেষ। এখন যারা ভাবছো ভাই এই দুপুরবেলা পরিসিঙ্গারা কে খায়, অ্যাকচুয়ালি এখানে কালচারটা এরকম। এখানে ওই দেখো এই দোকানে আর কিছু হবে না, পরিসিঙ্গারা আর চা। আর সামনেও সেম আরেকটা দোকান আছে, মানে এখানে মানুষ এরকমই দুপুরবেলায় পরিসিঙ্গারা চাই খায়। সরি গাইস, 5টা বাজে। আজকের ব্লগে এরকম কিছু দেখাতে পারিনি, বিকজ ওদের ঘরেই ছিলাম। আমি ফ্রেশ হয়ে গল্প করেছি। এখন একটু বেরিয়েছি, কারণ আমরা হচ্ছে একটা বন্ধুর সাথে, আমার একটা বন্ধু আছে, পুরোনো বন্ধু, ছোটো থাকতে, মানে ছোটো থাকতে সময় এসেছিলাম, ওই সময় একটা ফ্রেন্ডশিপ হয়েছে, ওর সাথে কোনো কন্ট্যাক্ট আছে। আগে যাবো গিয়ে সারপ্রাইজ দিতে। হ্যাঁ, এরপরে দেখি কোনো জায়গায় যেতে পারি নাকি। ব্রাউনবাড়িয়ার রাস্তায় হচ্ছে দিকেও দেখতে যাওয়া, চেক করে। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে এসে গেছি কাউতলিতে। আর যেখানে ছিলাম এটা ভুলে গেছি নাম কি জানি ছিল। কাউতলির এই অবস্থা ভাই, পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর ভিড় তো ভাই প্রচুর। এটা হলো হোটেল নবাব, এটা হলো আল আরাফাত। ঠিক আছে, সামনে বন্ধুর দোকান, বন্ধুকে গিয়ে একটু সারপ্রাইজ দেওয়া যাক, দেখি আর রিয়াকশনটা কি হয়। হ্যাঁ ভাই, আম কত করে? আম পার্সেল আইছে মনে, সেটাও আছে। আমরা বন্ধুকে নিয়ে একটু বেরিয়ে গেছি আশেপাশে ঘুরতে। তো দেখি এখন তো বেশি কিছু দেখা, এখন ঘরে নিয়ে যাচ্ছে।
ঘরে যাই, তারপর যদি ঘুরতে বেরোই, কোনো জায়গায় যদি দেখানো থাকে অবভিয়াসলি দেখাবো তোমাদেরকে, শেয়ার করবো। একবার এরিয়াটা দেখাতাম, এটা তিতাস নদী না? আচ্ছা জানি না কোন এরিয়াতে যাচ্ছি, এই জায়গাটার নাম কি উলচাপাড়া না? উলচাপাড়াতে যাচ্ছি। ভাই সুন্দর এই এরিয়াটা, কোন জায়গায় নিয়ে যাবে ঘোরার জন্য। ও অনেক বেশি ক্যামেরা শাই, ওই সম্মতি পারার মতো ব্লগ করার থাকলে খালি খেললাই, বেশি ব্লগ করা যাবে না, আর ব্লগ করলে ওকে দেখানো যাবে না। অনেক গ্রামে নিয়ে এসেছি, যদি 2টা টাকাও রাখি দে কেউ তো কিছু কইতেও পারতো না। দেখিস ভাই রে ভাই, 7টা বাজে, অন্ধকার হয়ে গেছে। আধা ঘন্টার উপরে জাস্ট লেগেছে আমার মোবাইলের প্যাক ভরতে। মানে এত বেশি কনফিউজিং একটা জিনিস এখানে, মানে একদম জাবড়া বানিয়ে রেখেছে। মোবাইলের প্যাক আলাদা, মানে ডাটা আলাদা, টক টাইম আলাদা, টক টাইমের মধ্যে বহুত বেশি মানে কী করে রেখেছে। আধা ঘন্টা লেগেছে আমার বুঝে একটা প্যাক করেছে 100 টাকার, 3 GB দিয়েছে, আর 30 মিনিট টক টাইম দিয়েছে 1 সপ্তাহের মধ্যে রেডি। যেতাম গিয়া একটা ফিল নিলাম না তো বেটা, আমি নেট ভরতে ভরতে অন্ধকার হয়ে গেছে ভাই রে ভাই। কি পাবলিক একলা একলা খাই বললো, আর আমার লেগে এটা জিনিস চিকেন। থ্যাংক ইউ। যেটাই হোক, জানি ব্লগটা বোরিং হচ্ছে, কিছু করার নেই। যদি ইন্টারেস্টিং কিছু হয় তাহলে আবার নেক্সট দেখা যাবে। গাইজ অলমোস্ট 10টা বাজে, আমি আরেকটা কাকুর বাড়িতে এসেছি। অ্যান্ড এই এলাকার মোটামুটি অনেক মানুষ আমাকে চিনে, বিকজ ছোটো থাকতে অনেকবার এসেছিলাম। আমরা কোথায় যাচ্ছি এখন? নদীর পাড়ে, দেখা যাচ্ছে না অন্ধকারে, নদীর পাড়ে বসে আছে ভাই, আলাদাই বাতাস। আর এদিকে আমাকে রিসিভ করেছে ছোট কিছু ভাইরা আমার, এদিকে সুদয়, এদিকে অমি, এদিকে অমিতকে আমার অনেক ফ্রেন্ডরা চিনে, বিকজ ও শিলচর গেছিল একবার। এদিকে বিশাল, বিশাল হাই, বিশাল কথা বলতে পারে। হইলো গিয়া কোনটা লাগে, আমি প্যাক চয়েস করছি, বাট প্যাক ভরছি ঠিকই, বাট ঘষা খাইলি। 3 GB প্লাস 30 মিনিট, বাট 3 GB ঢুকছে, 30 মিনিট ঢুকছে না, আমার 30 মিনিট মারি দিছে। হেভি লস হয়ে গেছে, মানে বাংলাদেশে এই ঘষাটা খাইলিছি না রে, হেভি লস হয়ে গেছে। তোরা জানি কিতা কইছিস, কট খাইলিছি, কট খেয়ে নিয়েছি গাইস। চলো, আই হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। আই নো একটু বোরিং হয়ে গেছে, বিকজ আজকের ব্লগে কিছু দেখাইনি, কালকে দেখবো একটু ইন্টারেস্টিং বানানোর ট্রাই করবো। চলো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট গাইস। দেখেছো তা কত ফ্রেন্ডলি, আমি এখানে এসে কত ফ্রেন্ডশিপ বানিয়ে নিয়েছি, কত ফ্রেন্ডস বানিয়ে নিয়েছি।